এখন আমের সিজন সবার বাসায়, তারপর হচ্ছে বাজারে ভর্তি, ভর্তি আম, সাথে দামও কিন্তু অনেকটাই কম। কয়েকদিন পরে যখন আর আমের সিজনটা চলে যাবে, তখন আম খেতে ইচ্ছে হলেও কিন্তু বাজারে আর পাওয়া যাবে না। যদিও ২-১ টা সুপার শপ বা যে জায়গায় পাওয়া যাবে, দাম শুনলে খাওয়ার ইচ্ছে চলে যাবে। তো আমি কিভাবে সারা বছরের জন্য আম সংরক্ষণ করে থাকি ডিপ ফ্রিজে, সেই প্রসেসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে ৩ টা প্রসেস শেয়ার করব। আপনাদের যার যেটা ভালো লাগে বা সুবিধা মনে হয় আপনারা সেভাবে করেই ফ্রোজেন করে রাখতে পারেন। আর ফ্রোজেনের জন্য আমি মনে করি আম্রপালি বেস্ট। আর এই আম্রপালিটা হচ্ছে রাজশাহীর আম্রপালি, যেটা সবচেয়ে বেশি মিষ্টি। আমি এখানে ৭ কেজি নিয়ে নিয়েছি, সবটাই আমি স্টোর করব। আমি ৩ ভাবে স্টোর করব। প্রথম যে প্রসেসটা সেটা দেখাচ্ছি। আমগুলো থেকে খুঁজে, খুঁজে একটু পাকা আর একটু শক্ত ধরনের যে আমগুলো আছে, পাকা এবং শক্ত ২ টা একদম চেক করে আমি প্রথমে আমগুলোকে আলাদা করে নিচ্ছি। প্রথম প্রসেসে আমি এই আমগুলোকেই ফ্রোজেন করব। এজন্য প্রথমে আমি আলাদা করে নিচ্ছি। তো আলাদা করার পরে এগুলোকে বেশ ভালো করে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ৩ থেকে ৪ বার পানি পাল্টে একদম পরিষ্কার করে হচ্ছে আমি এগুলো ধুয়ে নিব। ধোয়ার পরে একটা কিচেন টাওয়েল বিছিয়ে নিয়েছি। এর মধ্যে আমগুলোকে কিছুক্ষণ ছড়িয়ে রেখে দিব, যাতে করে যে গায়ে যে পানিটা আছে সেটা ঝরে যায়। তার কিছুক্ষণ পরে আমি একটা কিচেন টিস্যু নিয়ে আমগুলোকে বেশ সুন্দর করে আস্তে আস্তে করে মুছে ফেলবো। উপরে ভেজা যত পানি আছে সেটা যাতে চলে যায়। মোট কথা আমটা একদম ধোয়ার পরে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। এখন এভাবে করে আমগুলোকে আরও কিছুক্ষণ আমি রেখে দিব। তারপরে যখন একদম ঝরঝরে হয়ে যাবে সেই পর্যায়ে আমি কাগজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পলি অথ অথবা হচ্ছে বাসায় যে পেপার আছে পেপারও নিয়ে নিতে পারেন। আমি বাচ্চাদের যে লেখার কাগজগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। আর একটা, একটা করে কাগজ নিয়ে একটা, একটা করে আম ঠিক এভাবে মুড়িয়ে রেখে দিয়েছি। তারপরে এই মুড়ানো আমগুলোকে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। চাইলে আপনারা বক্সের মধ্যে না রেখে, যাদের ফ্রিজে হচ্ছে জায়গা কম, তারা পলির মধ্যে করে এই কাগজগুলোকে সুন্দর করে ডিপ ফ্রিজের এক সাইডে রেখে দিতে পারেন। আমার একটা প্রসেস কিন্তু ডান। তো সেকেন্ড প্রসেসের জন্য আমি আরও কিছুটা আম নিয়ে নিলাম। এভাবে আমি আমটা কমই রাখি। এতে করে আমার মনে হয় টেস্টটা একটু কম লাগে, আমার কাছে যেটা মনে হয়। এজন্য আমি অনেক বেশি পরিমাণ আম এভাবে রাখি না। এভাবে রাখার জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে হচ্ছে পিল আউট করে নিলাম। তারপরে আমার পছন্দ অনুযায়ী কাট দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে আরেকটা ছোট করেও কাট দিতে পারেন। কিন্তু আমি ঠিক এভাবে করে লম্বা, লম্বা করে কাট দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আম হচ্ছে আমি কেটে নিয়েছি। এই ক্ষেত্রেও একটু পাকা, পাকা আম রাখারই চেষ্টা করবেন। তো যে আমগুলোকে কেটে রেখেছি সেগুলোকে আমি একটা বক্সে এভাবে করে রেখে দিব। তারপরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। প্রায় ১ বছরের মতোই আপনারা সংরক্ষণ করতে পারেন। তারপর হঠাৎ আম খাওয়ার অনেক বেশি ক্রেভিং হলে কিছুক্ষণ একটু বের করে রাখলে যখন এটা নরমাল হয়ে যাবে খেতে পারবেন। আরেকটা প্রসেস শেয়ার করছি। এই প্রসেসে আমি সবচেয়ে বেশি রেখে থাকি। আর এটাতে আমার মনে হয় আমের টেস্টটা একদম ১০০ তে ১০০ থাকে। কোনো টেস্টের হেরফের হয় না, আমার কাছে যেটা মনে হয়। তো এভাবে করে রাখার জন্য প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। অবশ্যই আমগুলোকে ধুয়ে নিতে হবে। আমি প্রতি বছর এভাবে করেই সবচেয়ে বেশি আম সংরক্ষণ করে থাকি। আমার কাছে এই প্রসেসটাই খুব ভালো লাগে। তো ধোয়া শেষ হয়ে গেছে। ধোয়ার পরে এখন আমগুলোকে আমি নরমালি যেভাবে কেটে নেয়, পিল আউট করে আমি ছোট, ছোট করে কেটে নেব। বোড়া থেকেও যে আঁশটুক পাবো সেটাও আমি নিয়ে নেব। মোট কথা আমের যে মাংসর যে পার্টটা আছে সেটা সবটাই হচ্ছে আমি এক্ষেত্রে নিয়ে নেব। তো এভাবে করে ছিলে নেওয়ার পরে আমি কেটে নিচ্ছি। একটু ছোট করে কাটবো, এতে করে আমার ইজি হবে। তো দেখুন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে যতটা সম্ভব আমের থেকে পাল্প আমি নিয়ে নিয়েছি। তারপরে এভাবে করে এই সবগুলো পাল্প হচ্ছে আমি নিয়েছি। এখন এই পাল্পগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। চাইলে পানি নাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটু পানি দিলে যখন আপনি হচ্ছে ব্লেন্ড করবেন তখন একদম স্মুথলি ম্যাশ হয়ে যায়। তো ব্লেন্ডার জারটা নিয়ে আমি হচ্ছে এখন এগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। তারপর ১ থেকে ২ টা পালস দিলেই এগুলো একদম সুন্দরভাবে পিউরি হয়ে যাবে। আর এই পিউরিটা আপনি
অনেক দিন পর্যন্ত ফ্রিজে যেভাবে রাখবেন এটার টেস্ট আর গ্রান কোনোটাই নষ্ট হবে না। একটু দুধ আর একটু চিনি অ্যাড করে চাইলে মিল্কশেকও খেতে পারেন, অথবা একটু পানি আর চিনি অ্যাড করে ম্যাঙ্গো জুসও খেতে পারেন। তো এই প্রসেসে আমি বেশিরভাগ আম রেখে থাকি, আর এভাবে করে অনেক দিন আমগুলো বেশ ভালো থাকে। তো আমার এই 3টা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা আপনাদের ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমার তো এই 3 নাম্বারটাই খুব ফেভারিট। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের এই সিজনে খুব বেশি হেল্পফুল হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।